সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা 19শে ফেব্রুয়ারি থার্ড শিফট নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্নে বলা আছে, পরপর 3 মাসে জ্বালানির দাম 20%, 35%, 20% কমে, কিন্তু চতুর্থ মাসে 50% বৃদ্ধি পায়। চতুর্থ মাসের জ্বালানির দাম মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস? তাহলে দেখো, আমরা আগে পার্সেন্টটাকে ভাঙানোর চেষ্টা করি। পার্সেন্টটাকে যদি অংশে প্রকাশ করি তাহলে 20% মানে কত হয়? 1/5 অংশ। 35% মানে কত হবে? 35% মানে হয় 7/20 অংশ। আর 20% আবার 1/5 অংশ। তারপরে 50% মানে কত হবে? 1/2 অংশ। এবার যদি আমার কাছে 5 থাকে, সেটা কত হয়েছে? 1 কমে কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। 20 থাকলে সেটা কমে কত হয়ে গেছে? 13 হয়ে গেছে, কারণ 7 কমে গেছে। তারপরে আবার 5 থাকলে কত হয়ে গেছে? 4। 2 থাকলে এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়েছে? 3 হয়ে গেছে। তাহলে আমরা একটু কাটাকাটি করে নিই। এই 2 দিয়ে 4কে কাটবো, তাহলে কত হচ্ছে? 2। 2 দিয়ে 10কে কাটবো, তাহলে কত হচ্ছে এটা? আচ্ছা, 2 দিয়ে 20কে কাটবো, তাহলে 10। 2 দিয়ে কাটবো এটাকে, 2 2 4, 5। তাহলে 3টা 5 মানে 125। আর এদিক থেকে কত হচ্ছে? 13, 13 39, 39 2 78। তাই না? ছিল 125, হয়ে গেছে 78, কমে গেছে কতটা? তাই না? তাহলে এদিকে 7, 8, 4, 47, তাহলে কত কমে গেছে? 47। তাহলে 125-এর উপরে কত কমে গেছে? 47%। করার জন্য 100। বৃদ্ধি তো হবেই না, বৃদ্ধি আগেই কাটা, তাই না? তাহলে এই দুটোর মধ্যে উত্তর হবে। দেখো, এটা কাটারি করবো। 25 দিয়ে কাটলে কত হবে? এটা 5, 25 দিয়ে কাটলে 4। 28-এর 8 হাত থেকে 2, 16 আর 2 18, 188/5। 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এটাকে ডবল করে দাও। 4 2 16, 6, 16 আগে 17, 7 হাত থেকে 1, 2 আর 1 3। তাহলে 37.6%। এটা কি হবে? অবশ্যই হ্রাস হবে। কি হবে? হ্রাস। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। তারপর নেক্সট প্রশ্ন, 370 মিটার এবং 330 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে 90 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে ছুটে চলছে। পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য একটি ট্রেনটিকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে মিনিটের মাধ্যমে যে সময় নেবে তা নির্ণয় করতে আমাদের বলা হয়েছে। অর্থাৎ একটা দৈর্ঘ্য কত? 370। আর একটার দৈর্ঘ্য কত আছে? বলা আছে 330, তাই না? এবার প্রথমটার গতিবেগ ধরলাম 90, আর পরেরটার গতিবেগ 150। একই দিকে চলছে, তাই ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্স হবে তোমার 700। আর রিলেটিভ স্পিড কত হবে? একই দিকে হলে মাইনাস, তাহলে 90 থেকে 150 মাইনাস 90, অর্থাৎ 60 কিলোমিটার পার ঘন্টা। এটাকে মিনিটে করবো। 60 ইন্টু কত হবে? 5/18। 6 দিয়ে কাটবো 10, 6 দিয়ে কাটলে 3, তাহলে 50/3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 50 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? যাচ্ছে 3 সেকেন্ডে। তাহলে কত? 700 মিটার যাবে কত সেকেন্ডে? 3 ইন্টু 700 বাই কত হচ্ছে? 50, 0 0 কাটা, 5 দিয়ে কাটবে, এটা কাটলে 14, তাই তো? 5 14 70, 3 14 42 সেকেন্ড। তাহলে আমাকে এটা মিনিটে করতে হবে। 42 বাই কত হবে? 60। 6 দিয়ে ভাগ করো, 6 7 42, 6 10 60, 7/10। 7/10 মানে বলা যায় 0.7 মিনিট। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, মূল্যায়ন করতে, সরল করতে বলা আছে। তাহলে 60 আর এদিকে 15 ভাগ করে কত হবে? এটা 4, তাহলে -9, -4 আর -36, তাই না? যদি করি তাহলে কত হবে? 40 - 49। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। তারপরে অঙ্ক, যে বৃহত্তম সংখ্যাটি 2340 এবং 1551কে ভাগ করলে 40 ও 33 ভাগশেষ থাকে তা নির্ণয় করতে বলা আছে। তাহলে ভাগশেষ আগে মাইনাস করে দাও, তাহলে 40, তাহলে এটা কত হবে? 2300। আর এটা করলে কত হবে? 1551 মাইনাস কত? 23, 8 হাত থেকে 1, 4, 1, তাই তো? 5 1 1518। যদি 1518কে দেখো, এটাকে 2300কে 23 দিয়ে ভাগ করো, 100। 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 20।
2 দিয়ে ভাগ করো 10, 5 দিয়ে ভাগ করো 2, আর এটাকে নিশ্চয়ই 23 দিয়ে যাবে। 23 দিয়ে একটাই মাল্টিপ্লাই আছে, একটাই গুণিতক আছে, এটা আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। কিন্তু দাটা একটু দেখে নাও, 23 দিয়ে এটা ভাগ করলে কত হবে? 23 দিয়ে ভাগ করলে এটা হবে তোমার 23 6 138, 138 আর দিকে কত হচ্ছে 51 থেকে 138 বাদ দিলে আবার 13 আর 138 মানে 66, তাই তো? দেখো 2 বাদ দিব, 2 বাদ দিলে কত 33, 3 বাদ দেবো কত 11, তাহলে গসক কত হবে? দেখো এখানে 23 আর কত 2, আর 23 আর কত আছে 2, তাহলে 23 ইন্টু 2 তাহলে কত 46। তাহলে অপশন নাম্বার ডি, এটা ডি হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? এবার নেক্সট, তারপরে অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 3.5 সেমি, মানে একটা শঙ্কু আছে, এই একটা শঙ্কু, কত ব্যাসার্ধ 3.5, এইটুকু 3.5 সেন্টিমিটার, এটা উচ্চতা, তির্যক উচ্চতা এল, এল এর মান কত 0.21 মিটার, তাহলে বলতে পারি 21 সেন্টিমিটার। বলছে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হয়ে যায় পাই আর এল। কি হয়ে যায়? পাই আর এল। পায়ের মান কত? 22/7, আর এর মান কত 35/10, এল এর মান কত 21। কাটবে এটা 35 7 দিয়ে 3, তাই না? 3, এইবার দেখো 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটবো 11, তাহলে কত 11 ইন্টু 21, 11 ইন্টু 21 মানে 231 মিটার স্কয়ার। তাহলে 231 কোথায় রয়েছে? আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর, সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা গেল, তাহলে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট অঙ্ক, 6 নম্বর অঙ্ক, একজন লোক একটি জিনিস 216 টাকায় বিক্রি করে 12.5% লাভ করে, তাহলে জিনিসটির দাম কত? 12.5% মানে কত? 1/8, অর্থাৎ 8 টাকার জিনিস 1 টাকা লাভ বিক্রি করছে, 9 টাকায় বিক্রি করছে, তাহলে 9 এর মান কত বলে দেওয়া আছে? 9 এর মান বলছে 216, তাহলে 8 এর মান কত হবে? 216 ইন্টু 8/9, কাটবে এটাকে, তাহলে তোমার 9 দুগুণে 18, 336, 4, 32 2 থেকে 3, 16 3 19, 192, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? এবার তারপরে 7 নম্বর অঙ্ক, অমিত 5400 টাকা বিনিয়োগ করে গোপাল 9400 টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদের হারে যদি 5 বছর শেষে গোপাল অনিমের 600 টাকা সুদ বেশি পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ কত টাকা বেশি নিয়োগ করা হয়েছে? এখানে বেশি নিয়োগ করছে এটা 4000 টাকা, এই 4000 টাকার জন্যই বেশি সুদ পাচ্ছে। এই 4000 টাকা ইন্টু কত পার্সেন্ট? 5 বছর ইন্টু r% ডিভাইডেড বাই 100 সমান কত টাকা? 600 টাকা। দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, এই একটা শূন্য কি হচ্ছে? কাটা। 4 দিয়ে কাটবো, 4 পূর্ণ কত হচ্ছে? 60, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 3, তাহলে আর এর মান কত দাঁড়ালো? 3%। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক, মূল্যায়ন করতে বলা হয়েছে, আবার একই রকম ভাবে এটাকে ভাগ করো, ভাগ করলে কত হবে? 4 -9 -4 -28, তাই তো? 32 আর 9 কত হচ্ছে? 41, তাই না? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। এইবার একটি ক্লাসের প্রথম 12 জন শিক্ষার্থীর গড় নম্বর 33 এবং ক্লাসের পরবর্তী 8 জনের গড় নম্বর 45, তাহলে ক্লাসের গড় নম্বর 1 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলা আছে। অর্থাৎ 12 জন ক্যান্ডিডেট কত করে পেয়েছে? 33 করে পেয়েছে, আর 8 জন ক্যান্ডিডেট কত করে পেয়েছে? 45 করে, তাই না? তাহলে সবার আগে এটাকে কাটাকাটি করে ছোট করো, তাহলে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2, তাহলে এবার গুণ করবো, 33 আর 3 গুণ করলে কত হবে? 99, আর 45 2 গুণ করলে কত হচ্ছে? 90, তাহলে টোটাল কত হবে? 9 1, তাই না? তাহলে এটাকে গড় করতে বলা আছে, এখানে 5, টোটাল 5 ইউনিট, 5 জন মানে 5 জন ছাত্র হিসাব মতো, মানে এই 5 জন না, মানে এই রেশিওতে রেশিও সাপেক্ষে, তাই 189 ডিভাইডেড বাই কত হবে? এটা 5, 5 দিয়ে ভাগ করার নিয়ম, এটাকে ডবল করো, 9 2 18, 8 হাত থেকে 1, 16 কি 17, 7 হাত থেকে 1, 2 আর 3, তাহলে 37 পয়েন্ট কত হবে? 8%। অবশ্যই সেটা হয়ে যাবে তোমার কত? পার্সেন্ট না তো, মানে গড়ে, সরি 37.8, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক,
মোহন, মোহাম্মদ ও আশিসের গড় ওজন 45। যদি মোহন মোহাম্মদের গড় ওজন 43, মোহাম্মদ ও আশিসের গড় ওজন 46, তাহলে মোহাম্মদের গড় ওজন কত? তাই তো? অর্থাৎ তাহলে আমরা এই নিয়মের ক্ষেত্রে বলছিলাম আগে 43 আর 46 যোগ করো, 9 8 89। এবার যেহেতু গড় ছিল, এটা কি ছিল? গড়। তাই দুজনের গড় ছিল, তাহলে এখানে এটাকে মোট 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 বার করো। তাহলে 89 ইন্টু 2, তাই তো? 9 দিনে 18 8 8 কত? 16 17, 178। এবার তিনজন মিলে কতটা আছে? এখানে চারজনের হিসাবে আছে 45 ইন্টু 3, মানে 135। এইবার আমাদের 178 মাইনাস কত? 135 বিয়োগ করলে কত? 3 4 43। অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক। গোবিন্দ এইচডিএফসিতে 4% বার্ষিক সহজ সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করে। যদি 2 বছর পরে গোবিন্দ চক্রবৃদ্ধি সুদের কথা বিবেচনা করে এবং চক্রবৃদ্ধি সুদ হিসেবে 280.5 টাকা পান, তাহলে সংশ্লিষ্ট সহজ সুদ কত? তাহলে এই ধরনের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে 4% আমরা সাকসেসিভ করবো। 4% যোগ 4% যোগ 4 গুণন 4 বাই 100, তাই না? তার অর্থাৎ দাঁড়াবে এটা 8.16%। এইটার ভ্যালু কত বলে দেওয়া আছে? এটার ভ্যালু বলছে 280.5, তাই না? আমাকে সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট কত হবে? এটা 8% হবে। 2 বছর কত পার্সেন্ট হবে? 8%। এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে 280.5 ইন্টু 8 বাই কত হচ্ছে? 816, তাই না? এখানে 100 আর এটা পয়েন্ট হলে কত হচ্ছে? 10। 0 0 দিয়ে কাটা, 8 দিয়ে কাটবো, আর 2 দিয়ে কাটো 4, ও 8 দিয়ে যাবে ডাইরেক্ট। 8 দিয়ে, 8 দেখলে 8 কাটা, 8 দুগুণে 16। 2 দিয়ে কাটবো 51, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 5। 51 দিয়ে এটাকে কাটাকাটি করবো, 51 দিয়ে এটা যদি কাটাকাটি করি, তাই তো? 51 মানে 51 দিয়ে ভাগ করলে মোটামুটি কত বার যাবে? 55, 5 দিয়ে 5, এটা হ্যাঁ 5, 55 বার যাবে। কতবার যাবে? এটা 55। তাহলে কত হচ্ছে আমাদের দিকে? তাহলে আমাদের দাঁড়াচ্ছে 55 গুণন 5, তাই না? তাহলে 275। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক। নাশপাতি, 400টি নাশপাতি প্রতি 1250 টাকায় কেনা হয়েছিল এবং 900 টাকা লাভে বিক্রি করা হয়েছিল। তাহলে প্রতি ডজন নাশপাতির মূল বিক্রয় মূল্য কত? তাহলে 100টার নাশপাতির দাম কত টাকা? 1250 টাকা। তাহলে 400টার দাম কত হবে? ইন্টু 4, 4 গুণ করে দাও। এখানে 4 গুণ করছে, যেহেতু এখানে 4 গুণ করছে, তাহলে এখানে 0 4 5 7 থেকে 2, 12 8 2 10, 10 0 হাত থেকে 4 1 5, 5000 টাকা। এবার লাভ করছে কত? 900 টাকা প্লাস 900 টাকা লাভ। তাহলে 400টার বিক্রয় মূল্য মানে এসপি 5900 টাকা। এবার 12টার দাম বার করতে বলছে, তাই তো? তাহলে 5900 ইন্টু কত হবে? 12 ডিভাইডেড বাই 400। 0 0 কাটা, 0 0 কাটা, এটা কাটবো কাটা 3 3 7 3 27, 7 হাত থেকে 2, 15 2 17, 177। তাহলে অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক। একজন লোক সুরাট থেকে জয়পুরে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যান এবং একই পথ ধরে 30 কিলোমিটার বেগে সুরাট থেকে ফিরে আসেন। সমগ্র যাত্রাতে গড় গতিবেগ কত? যেহেতু দূরত্বটা ফিক্স, ডিস্টেন্সটা ফিক্স, তাই না? তাহলে গড় গতিবেগ হলো 2xy ডিভাইডেড বাই কত হবে? x প্লাস y। 2 x এর মান কত? 20, y এর মান কত? 30, 20 আর 30 যোগ করলে কত হচ্ছে? 50। 0 0 কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত? এটা 6, তাই না? তাহলে 6 যদি হয় 2 2 গুণি 4, 4 6 কত হচ্ছে? 24। তাহলে অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট অঙ্ক। একটি জিনিসের চিহ্নিত মূল্য 3500 টাকা। যদি বিক্রয় মূল্য 2800 টাকা হয়, তাহলে ছাড়ের শতাংশ কত? তাহলে 3500 টাকা থেকে 2800 টাকা, তাহলে কত টাকা ছাড় দিল? 700 টাকা। তাহলে 3500 টাকার উপরে কত টাকা ছাড় হচ্ছে? 700 টাকা। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। এটা কাটলে কত হচ্ছে? 5 5 দিয়ে কাটবো 20। তাহলে কত পার্সেন্ট? 20% ছাড় দেওয়া হয়েছিল। তাহলে অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। তারপরে 15 নাম্বার। দেখো, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই একটি কাজ 30 দিনে এবং জেড একটি কাজ 36 দিনে করতে পারে। ওয়াই জেড কাজ শুরু করে কিন্তু 5 দিন পর চলে যায়, তাহলে বাকি কাজটি শেষ করতে এক্স এর কতদিন সময় লাগবে? অর্থাৎ এক্স কাজ করছে 20 দিনে, ওয়াই কাজ করছে 30 দিনে, আর জেড কাজ করছে 36 দিনে। তাহলে লসগু কত হবে? 180। এটা ভাগ করলে 9, এটা ভাগ করলে 6, এটা ভাগ করলে 5। বলছে দেখো ওয়াই আর জেড কাজটা শুরু করলো এইভাবে কয়দিন? 5 দিন। তাহলে তাহলে 11, 6 আর 5 যোগ করলে কত হচ্ছে? 11। এই 11 ইন্টু 5 দিন ধরে কাজ করছে, তাহলে 55 মিনিট কাজ করছে। তাহলে 180-র মধ্যে 55 চলে যাচ্ছে, থাকলো কত মিনিট? 125 মিনিট।
এই কাজটা কাকে দিয়ে করাবো? এক্স কে দিয়ে করাবো। তাহলে এক্স এর টাইম লাগবে সমান 125/9, ভাগ করবো 125/9, একবার দেবো 9, তাই না? তাহলে এটা কত হচ্ছে 3/35। এইবার দেখো যদি আমরা 4 বার দিই তাহলে কিন্তু মিলে যায় অঙ্কটা, তাই না? 4 বার দিলে মিলে যায়, কিন্তু আমাদের এখানে কত আছে? এখানে আছে 35, তাহলে এটাও কিন্তু কম আছে, কিন্তু তার জন্য এটা উত্তরটা অ্যাপ্রক্স আসবে। উত্তরটা কিসে আসবে? অ্যাপ্রক্সে কতদিন? 14 দিন। তাহলে প্রায় কতদিন হবে? প্রায় 14 দিন। এটা এইভাবে নিতে পারি। দেখো যেহেতু খুবই কাছাকাছি ছিল ওই জন্যই আমরা এটা 4 ধরে নিলাম। বা তুমি বলতে পারো 3 বার দিলা, তারপর আবার পয়েন্ট দিয়ে আবার লিখবা, মানে 3.7 বা 9 সামথিং কিছু একটা আসলো, মানে 13 পয়েন্ট সামথিং কিছু একটা আসলো, 7 এরকম সামথিং কিছু একটা আসলো। তো এটাকে অ্যাপ্রক্সে কতদিন ধরবো? অ্যাপ্রক্স যেহেতু 5 এর থেকে বেশি আছে, 5 এর থেকে বেশি থাকলে কত হবে? এটা মানে এটা 13 না হয়ে এটা কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। তার জন্য অ্যাপ্রক্সে কতদিন হবে? উত্তর 14 হয়ে যাবে। আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে, 13 অপশন আমাদের হবে না। নেক্সট 16 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 16:23, যদি সংখ্যা দুটির পার্থক্য 224 হয় তাহলে ছোট সংখ্যাটি কত? অর্থাৎ এখানে পার্থক্য কত? 16 আর এর পার্থক্য কত হচ্ছে তোমার 7। 7 মানে কত বলে দেওয়া আছে? 224। তাহলে আমাদের ছোট সংখ্যা 16, তাহলে 16 মান কত হবে? তাহলে 224 ইন্টু 16 বাই কত হচ্ছে 7, কাটাটি করবো 3 7 21, 7 2 14, 32 ইন্টু 16, 32 ইন্টু 16 মানে কত হচ্ছে? 512। অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট 17 নম্বর অঙ্ক। এক্স ওয়াই বর্গের বিপরীতে পরিবর্তিত হয়। এক্স সমান 6, ওয়াই সমান 5 হলে, ওয়াই সমান 4 হলে এক্স এর মান কত? অর্থাৎ এক্স সমানুপাতিক 1/y², এরকম বলা আছে। তাহলে এক্স ওয়াই সমান এটা হবে কে, একটা কে আসবে, ধ্রুবক চিহ্ন আসবে এখানে, তাহলে এটা আসবে, কোনাকুনি গুণ করলে এটা হয়, তাই না? তো এরকম থাকলে দেখো এখানে কয়বার আছে? যেহেতু দুবার করে দুটা সমীকরণ হচ্ছে, এখানে একবার আর এখানে একবার, দুবার হচ্ছে, তাহলে এটাকেও দুইবার হিসেবে লিখবো। মানে আমি লিখবো এক্স এর মান কত? 6 আর ওয়াই এর মান কত? 5। যেহেতু এখানে ওয়াই স্কয়ার আছে তার জন্য এটা দুইবার লিখে দিব। তারপর সমান সমান আবার একই রকম ভাবে ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান হচ্ছে 4, এক্স এর মান জানি না, ওয়াই এর মান 4 গুণন 4, দুইবার লিখে দিলাম। তাহলে এটা কাটাকাটি করে দেখো, 6 দিয়ে 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2, তাই না? আর যাবে কি? যাবে না। তাহলে এখানে কত? 75 বাই কত? 4 2 8 এক্স। তাই যদি এটাকে ভাগ করা হয়, 75 বাইকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে 9.7735। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে। নেক্সট 18 নাম্বার, আবার সরল করতে পারা আছে। দেখো এখানে বিয়োগ করলে কত হবে? 7 7 7 কাটা, এখানে কত? 3 দিয়ে এটাকে কাটলে কত? 19, তাই না? আর 7 দিয়ে ভাগ করলে 7, তাহলে 7 গুণন 19 যোগ 19, তাই না? এই 7 7 তো কাটাই চলে যাবে, তাহলে 7 গুণন 38, তো এটা গুণ করে 7 আর 56, 6 হাত থেকে 5, 21 21 আর 5 কত হচ্ছে? 26, 266। অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। এবার তারপরে চিনির দাম 22.5% বৃদ্ধি পেয়ে অনিতা তার চিনির খরচের আগের মতোই রাখতে চায়, তাহলে চিনির ব্যবহার কতটা কমাতে হবে? তাহলে দেখো ব্যবহারের সাথে পরিমাণের ব্যস্ত সম্পর্ক হয়। ধরো 22 পয়েন্ট আগে এটাকে ভরি 22.5%, এটা মানে কি হবে? 22.5% মানে 225/100। আমি এটাকে ফ্র্যাকশন করে এটা এভাবে ভাঙাতে পারতাম, 20% প্লাস 2.25%, একই রকম, কিন্তু এখানে ডবল খাটনি হবে, দরকার নেই, ডাইরেক্ট করো। তাহলে এখানে 100, আর পয়েন্টের জন্য কত হবে? 10, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 9, 25 দিয়ে কাটলে কত হবে? এটা 4, তাহলে এটা 9 বাই কত হচ্ছে? 40। তাহলে মূল্য কত হবে? মূল্য যদি 40 টাকা থাকে, পরে হয়ে গেছে ওটা 49 টাকা। তাহলে পরিমাণ কত হবে? পরিমাণ তার উল্টাটা হবে, তাহলে 49 সৃষ্টি কত হবে? 40। তাহলে 49 থেকে কত কমে গেছে? এটা 9 কমে গেছে, তাহলে 49-এর উপরে 9%-এর জন্য কত হচ্ছে? 100। তাহলে 900 বাই কত হচ্ছে? 49, তাই না? 900 বাই 49 যদি এটাকে ভাগ করা যায়, দেখো 900 এখানে কত? একবার দিব 49, তাহলে এখানে 1, এখানে কত হচ্ছে? এটা 5 মানে 4, 41, 410। এবার অবশ্যই দেখো এখানে 19 তো হবেই না, এটা সরি 8 বার দাও, 9 বার দিলে তো বেশি হয়ে যাচ্ছে। দেখো 8 বার দাও, এটাকে 8 বার দিলে 8 নং 72 2, আর থাকে কত? 7, তাই তো 32 আর 7 কত হচ্ছে? 32 আর 39, এইটা, তাই না? এইবার দেখো এটাই সব থেকে কাছে, তাহলে এখানে 8 হচ্ছে হাত থেকে 1, 10 হলো 10 হচ্ছে এখানে 1, হাত থেকে 22 শূন্য বসে না। এবার এখানে একটা কি? ও 18 হলো। এবার পয়েন্ট দাও, কি নাও? শূন্য নাও, 180। এইবার দেখো এখানে 3 বার যাবে, কতবার যাবে? 3 বার। 3 বার দিয়ে 3 7 7 থেকে 2 আর 2 12 আর 2 14, 147, তাই তো?
এইবার তার মানে অ্যাকচুয়ালি 18.3 মানে 18.37 মতো আসবে, এটা পার্সেন্ট 18.37 মতো, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট। তারপরে সানের কাছে 12-18 টাকা আছে, সে তার ছেলে পীযূষ ও মনোজের মধ্যে ভাগ করে দিল এবং বলল যে তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে হবে। যদি দেখা গেল যে পীযূষ ও মনোজ যথাক্রমে 18 বছর ও 19 বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছে, শান মনোজকে কত টাকা দিয়েছিল, তাই তো? ধরলাম পীযূষকে দিয়েছিল, যে পীযূষ যে আছে তাকে x টাকা দেওয়া হয়েছিল, আর মনোজকে কত টাকা দেওয়া হয়েছিল, y টাকা, তাই না? তাহলে x ইন্টু কত হবে, 110/100, কত বছরের জন্য, এটা 18 বছরের জন্য, আর এটা y ইন্টু 110/100, এটা 19 বছরের জন্য। কাটারি করবো, তাহলে এখানে কত, 110/100 পড়ে থাকবে। তাহলে x/y কত হবে, 110/100, শূন্য শূন্য কাটা, তাহলে 11 কত হচ্ছে 10, তাহলে টোটাল কত হচ্ছে 21। 21 ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে, 12-18, তাই না? আমাকে বার করতে কি কারটা চাইছে, মনোজ মানে কত, 10 ইউনিটটা বার করতে হয়েছে, তাই না? মানে ওয়াইয়ের ভ্যালুটা, ওয়াইয়ের ভ্যালু 10 আছে, 10-এর মান কত, তাহলে 12-18 ইন্টু কত হবে, 10 ডিভাইডেড বাই কত হচ্ছে 21, তাই তো? 21 দিয়ে কাটবে এটাকে, 21 দিয়ে কাটলে এটা হবে 58, কত বারে, 58 বারে, তাহলে 58 ইন্টু 10 করলে 580, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। তারপরে ব্যাস, আজকে এতটুকুই, 20টা কোশ্চেন হয়ে গেছে। আমরা আজ 19 তারিখের পরে, এরপরে কি শিফট আছে দেখবো আমরা, এরপরে 20 তারিখ কি 25 তারিখে শিফট আছে বোধ হয়, তাই না? এই দুটো শিফটের মধ্যে একটা হবে হয়তো, দেখা নেই আমার, তাহলে দেখতে চেক করতে হবে। তো আমরা টোটাল প্রায় কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? এরপরে আমরা আরো ক্লাস দিব, তো তোমরা যাদের ক্লাস ভালো লাগছে তারা অবশ্যই বলে দাও, আর যারা খারাপ লাগছে তারাও বলে যাও। তো এইভাবেই পাশে সাপোর্ট দাও। তো আজকের মতো এখানে, জয় হিন্দ, ধন্যবাদ সবাইকে।